শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালবেলা আজকে ভাত ভাজা করলাম। কালকের ভাত ছিল, তো সেটাই পেঁয়াজ আলু আর একটা ডিম দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে সস দিয়ে খেয়েছি। আমি সস দিয়ে খেয়েছি, টক সস মানে সস দিয়ে খেয়েছে, কিন্তু ওর পাপা সস দিয়ে খায়নি, ও ভালোবাসে না সস দিয়ে খেতে, তো তার জন্য আর কি। তো সস দিয়ে খায়নি। আর তারপর দুধ চা করে নিয়েছিলাম 2 কাপ। তো দুজনে চা দিয়ে আর ভাত ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পর এদিকে দেখো বিছানা গোছাতে আসলাম। ওই বিছানাটা আগেই আমি গুছিয়ে নিয়েছি, তারপর এই বিছানাটা গুছিয়েছি। বিছানা গুছিয়ে তারপর কাপড় টাপড় সব কিছু ধুয়ে, আমাদের এখানে আবার আজকে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি পড়লেও কোনো উপায় নেই, বাচ্চাদের কাপড় তো ধুতেই হয়। তো সবাই কাপড় বাচ্চার দুনো ছেলের কাপড় টাপড় ধুয়েছি। আর তকসা পাপড়ও শার্ট প্যান্ট ছিল, এগুলো ধুইলাম। ধোয়া টোয়ার পর তারপর স্নান টান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো স্নান টান করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে ফুল টুল তুললাম। তোলার পর এদিকে দেখো ঠাকুর দিতে চলে এসেছি। আর সব সুন্দর করে ফুলগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে আসনটাকে সাজিয়ে দিচ্ছি আর কি। আর নয়নতারা ফুলগুলো দিয়ে আসন সাজাতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এক এক করে ভালো করে বসে আসনটা আমি ফুল দিয়ে সাজাচ্ছি আর কি। আর ঘরের ভিতরে বড় ছেলে ছোটটাকে নিয়ে আছে আর কি, ছোটো সোনাকে। আর ওর পাপা গেছে আজকে কাজে, আজকে অনেক দিন বাদে কাজে গেল। তো ওই 2 ভাই ঘরের ভিতরেই আছে। আমি বড়টাকে বললাম রাখতে। একটা কথা কি জানো, বড়টা অনেক বদমাইশি করে, উৎপাত করে, কিন্তু আবার খারাপও ওর জন্যই বেশি লাগে। কারণ ও অনেক ও অশান্তি করে, তো তার জন্য মারটাও ও অনেকেই খায়। রাগ উঠে গেলে কখনো মেরে দিই, আর অনেক টাইম বকাশকাও করি। তো খারাপটাও কিন্তু সত্যি করে ওর জন্যই অনেক খারাপ লাগে। জানি না ছেলেটা কবে মানুষ হবে, কি হবে। ছেলে মানুষ জানো তো উৎপাত হয়, কিন্তু এমন উৎপাত কিন্তু আমি কখনো কারো ছেলেদের ছেলে দেখিনি। অনেক বাচ্চা দেখেছি বদমাশি করে, কিন্তু ও মনে হয় অতিরিক্ত বদমাশি করে। একটা কথা জানো তো বন্ধুরা, ও এমন কেমন করে, তোমাদের কারো যদি কিছু জানা থাকে সত্যি কথা একবার কিন্তু আমাকে কমেন্টে প্লিজ বলো তোমরা, যে কেন এমনটা করে, যে উৎপাতটা অনেক বেশি ওর ওর কথা যে কাজটা আমি বলি ওকে যে তুমি করবে না, কিন্তু ও কাজটা বেশি করে। আর যে সেটাই আর কি। আর কোনো একটা ডাক দিলে শুনে না, কথা শুনতে চায় না। শুধু আমার বলে না, সবাইয়ের কথাই এমন শুনে না, আর কাউকে ভয় পায় না। প্লিজ বন্ধুরা, তোমরা কেউ যদি জানো এমনটা কেন করে আমাকে কমেন্টে অবশ্য বলো। তো তার ছেলে মেয়ে যদি ভালো না হয়, ছেলে মেয়ে যদি কথা না শুনে, তাহলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না, সত্যি কথা। টাকা পয়সা অন্য গাড়ি বাড়ি খাওয়া দাওয়া, তখন কোনো কিছু আর শান্তি লাগে না। টাকা পয়সা কম হলেও, নিজে ভাড়া বাড়িতে থাকলেও যদি ছেলে মেয়ে ভালো হয়, মানুষের মতো মানুষ হয়, তাহলে কিন্তু ওই সুখটার থেকে আর অন্য কোনো সুখ চাই না, সেটাই অনেক বড় কথা। কিন্তু আমার ক্ষেত্রে সেটা এখনও আমি হচ্ছে না, পাচ্ছি না সেই সুখটা এখনও। ছোটো সোনা কেমন হবে জানি না, কিন্তু বড় ছেলে 8 বছর হয়ে 9 বছর চলছে, কিন্তু এখনও আমি ওকে ভালো করতে পারলাম না। তো ওর মর্জি মতে চলে, ওর আমি শুধু দিন রাত একটাই টেনশন আমার, ও কবে মানুষ হবে আর ও কবে কথা শুনবে আর কি। সকাল থেকে রাত 11টা পর্যন্ত আমাদের শুধু ওর পাপা আর আমি শুধু ওকে নিয়ে হই হই করতে করতেই আমাদের সারা দিনটা চলে যায়। বললাম না তোমাদেরকে যে ছোটো সোনাকে নিয়ে আমার এত কষ্ট হয় না, যে ওকে নিয়ে আমার এত পরিশ্রম, এত কষ্ট হয়ে যায়, একদম কথাবার্তা কিছুই শুনে না আর কি। আর আমি কালকে জানো তো যাব বিয়ে বাড়িতে, আমাদের পাড়াতে এক ননদের বিয়ে, তো ওদের বাড়িতে যাব, ঘরে যাব, ঘরে গেলে বিয়ে বাড়িতেও যাব আর কি। কিন্তু আমি ভাবছি যে বড় ছেলেকে নিয়ে যাব না, কারণ কি ওকে নিয়ে গেলে এখানে আমি শান্তিতে নিজেও থাকতে পারবো না, ও থাকবে না। কারণ জানো ওইখানে রেল লাইন আছে, রেল লাইনে চলে যাবে, সেখানে গিয়ে উৎপাত করবে। তো তার জন্য ওকে আমি নিয়ে যাব না। ওর পাপা যখনই যাবে, ওর পাপা নিয়ে যাবে, আবার সাথে করে নিয়ে আসবে। তো তার জন্য ওকে নিয়ে যাব না, কারণ ঘরটা ছাড়া হয়েছে আমাদের ওর জন্য, ওর জন্যই ঘর বাড়ি ছেড়ে এখানে ভাড়া বাড়িতে থাকতে এলাম। তো ওখানে নিয়ে যদি ওকে রাখি, তাহলে আমার বাড়ি ছাড়া না ছাড়া একই কথা হয়ে যাবে। তো তার জন্য ওকে নিয়ে যাব না। আর ওর টিউশন আছে, তো তার জন্য আর কি।
অনেক টেনশন করি বন্ধুরা, ও কবে ভালো হবে কি জানি। অনেক কিছু করেছি জানো তো, এই ছেলের জন্য অনেক কিছুই করেছি। আরও 2-3 বছর আগে রূপোর সাপ, রূপোর বেলপাতা, রূপোর ত্রিশূল অনেক কিছু দান করলাম মন্দিরে, যে ভালো হয়ে যাবে। ওর উৎপাত দেখে তাড়াতাড়ি করে কুষ্টি পর্যন্ত বানিয়েছি। কুষ্টি বানিয়েও কোনো কিছু হলো না। আচার্য বলছে যে এখন কিছু করতে পারবো না, 12 বছর অবধি দেখো, তারপর যদি কিছু করা যায়, 12 বছর অবধি যদি ভালো না হয় তাহলে কিছু দেখবো আর কি কী করা যায় আর কি, এমন করে বললো আচার্য। তো এখন মাত্র হলো গিয়ে 8 বছর, তো আর 9 আরও 4 বছর ওয়েট করতে হবে আমাকে। তো এই 4 বছর কীভাবে কাটবে আমার সেটাই টেনশন লেগে গেছে আর কি। আমার মনে হচ্ছে যে এখনই ও 12 বছর হয়ে যাক আর এখনই ও ভালো হয়ে যাক। জানোই তো ছেলে মেয়ের যদি ভালো না হয় তাহলে মাদের মনে কত অশান্তি হয়। আর একটা কথা, আমার থেকে কিন্তু ওর পাপা অনেক বেশি টেনশন করে ওকে নিয়ে। আমি তো বলেছিলাম হোস্টেলে দিয়ে দিতে, কিন্তু ওর পাপা ভয় পাচ্ছে হোস্টেলে দিতে, কারণ ও অনেক চঞ্চল, তো ভাবছে যে ও চঞ্চল, হোস্টেলে দেওয়ার পরে ভালো হওয়ার জায়গা ঠিক নাই, ও খারাপও হয়ে যেতে পারে। তো তার জন্য সেটা ভেবে ওর পাপা দিচ্ছে না, কিন্তু আমি অনেক আগে থেকে বলছিলাম হোস্টেলে দেওয়ার জন্য। তো হোস্টেলে দিবে না বলেই আমরা বলছি যে ওইখানে থেকে যদি উৎপাত করে তো হোস্টেলে দেওয়ার খরচাটা তো যাবেই, তো সেটা সেই খরচা না দিয়ে না হয় আমরা ভাড়া থাকবো। তো সেটা ভেবেই আমরা ভাড়াতে চলে আসলাম। তো জানো, ভগবানকে বলো না প্লিজ বন্ধুরা যে ওই ছেলেটা ভালো হয়ে যাক। সত্যি সবার ছেলে মেয়ে উৎপাত করে, কিন্তু আমি বললাম না, আমার ছেলেটা সত্যি অনেকই অন্য রকম আর কি। ছেলেটা জানি না কি হবে, আমার কপালেও কি আছে আর ওর কপালেও কি আছে একমাত্র ভগবান ছাড়া কেউই জানে না। নিজের শরীরটাও জানো তো ভালো নেই, আজকে 2-3 ধরে সর্দি কাশি, রাত্রে হলে ঘুমাতে পারছি না কাশির জন্য, ওষুধ খাচ্ছি তাও কমছে না। আর ছোটো সোনার শরীরটাও ভালো নেই, আর তার মধ্যে ওকে নিয়ে সারাদিন হই হই করতে করতে একদম মাথা ধরে যায় জানো তো। অনেকই কষ্ট হয়, কি করব বলো তো, কিছু করার নেই, ফেলে তো দিতে পারবো না, যেহেতু জন্ম দিয়েছি ছেলেকে নিজের করে রাখতেই হবে, আর কোনো কিছু করার উপায় নেই। মনটাও অনেক কষ্ট লাগছে যে বিয়াতে যাব কিন্তু ওকে নিয়ে যাব না, জানি না, ভাবছি নিয়ে যাব না কিন্তু কি হয় এখনও বলতে পারছি না। আর ও তো আশা করেই আছে আমার সাথে বিয়ে বাড়িতে যাবে। বিয়ে বাড়িতে নিয়ে যেতে কিন্তু কোনো প্রবলেম নেই, কিন্তু জানো তো ও বিয়ে বাড়িতে গেলে বিয়ে বাড়িতে থাকবে না, থাকবে রেল লাইনে, তো নিয়েই কী করবো বলো তো। তো তার জন্য আর কি ভাবছি নিব না। আর ওর পাপাও বলছে আমারও কাজ নেই, তো আমি ওকে নিয়ে ঘরেই থাকবো। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেক কথা বলেছি। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। টাটা।